সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় খবর, নবম পে স্কেল। অর্থ উপদেষ্টার মুখে যা শুনলাম তা আগে কেউ বলেনি। দর্শক, আজকের ভিডিওটা আমি একটু অন্যভাবে শুরু করতে চাই। ধরুন আপনি সরকারি চাকরি করেন, প্রতিদিন সকালে উঠে অফিসে যান, সারাদিন পরিশ্রম করেন, দেশের মানুষের সেবা করেন, মাস শেষে বেতন পান, কিন্তু সেই বেতন দিয়ে সংসার চালাতে গিয়ে দেখেন টাকা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মাস শেষ হচ্ছে না। এই যন্ত্রণাটা কি চেনা লাগছে? দর্শক, এই যন্ত্রণার কথাটাই আজ সংসদে উঠেছে এবং উত্তরও এসেছে। অর্থ উপদেষ্টা আজ এমন কিছু বলেছেন যা শুনে সরকারি চাকরিজীবীদের বুকের ভেতর একটা স্বস্তির নিঃশ্বাস পড়েছে। কি বলেছেন তিনি? কবে গেজেট হবে? নতুন বেতনে আপনার পকেটে ঠিক কতটা বেশি আসবে? এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা চাপুন, কারণ গেজেট জারির খবর সবার আগে আপনি পাবেন। আসল সমস্যাটা কোথায়? দর্শক, একটু হিসাব করি। বাংলাদেশে গত কয়েক বছরে নিত্যপণ্যের দাম কতটা বেড়েছে সেটা আপনি বাজারে গেলেই বুঝতে পারেন। চাল, ডাল, তেল, মাছ, মাংস সবকিছুর দাম বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে, ছেলেমেয়ের স্কুলের বেতন বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, গাড়ি ভাড়া বেড়েছে। কিন্তু সরকারি কর্মচারীর বেতন সেই একই জায়গায় দাঁড়িয়ে। অর্থনীতির ভাষায় বলে প্রকৃত ক্রয় ক্ষমতা কমে গেছে। সহজ ভাষায় বলতে গেলে একই টাকায় আগে যা কিনতেন এখন তার অর্ধেকও কিনতে পারছেন না। এই বাস্তবতাটাই আজ সংসদে জোরালোভাবে উঠে এসেছে এবং এই বাস্তবতা থেকেই জন্ম নিয়েছে নবম পে স্কেলের দাবি। আজ সংসদে ঠিক কি হলো? দর্শক, আজকের জাতীয় সংসদের অধিবেশনটি ছিল অনেকটা ঐতিহাসিক, কারণ এই প্রথমবারের মতো পে স্কেল অধ্যাদেশ জারির বিষয়টি এত সরাসরি এবং এত জোরালোভাবে আলোচনায় এলো। সংসদের একাধিক সদস্য একের পর এক দাঁড়িয়ে বললেন, এটা আর দেরি করা যাবে না। সরকারি কর্মচারীরা মানুষ, তারাও পরিবার নিয়ে বাঁচতে চান। আলোচনার কেন্দ্রে ছিল মূলত তিনটি বিষয়। প্রথমত, বর্তমান বেতন কাঠামো কতটা অপর্যাপ্ত হয়ে পড়েছে। দ্বিতীয়ত, নতুন পে স্কেল কিভাবে বাস্তবায়ন করা যায় এবং সরকারের ওপর আর্থিক চাপ কিভাবে সামলানো যায়। তৃতীয়ত, কতদিনের মধ্যে এটা কার্যকর করা সম্ভব। এরপর মাইকে এলেন অর্থ উপদেষ্টা এবং তিনি যা বললেন তা শুনে সংসদ কক্ষে একটা স্বস্তির পরিবেশ তৈরি হলো। তিনি বললেন, 15 এপ্রিলের মধ্যে প্রজ্ঞাপন জারির সম্ভাবনা আছে। দর্শক, এই কথাটা ছোট হলেও এর ভেতরে লুকিয়ে আছে বিশাল একটা বার্তা, কারণ এর আগে কোনো দায়িত্বশীল ব্যক্তি কখনো এত নির্দিষ্ট করে তারিখ বলেননি। নতুন কাঠামোয় কি বদলাচ্ছে? দর্শক, এটাই সবাই জানতে চান, তাই এই অংশটা একটু মনোযোগ দিয়ে শুনুন। অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তার একটা পরিষ্কার ছবি দেওয়ার চেষ্টা করছি। মূল বেতন বাড়ছে, এটা সবাই জানেন, কিন্তু এবার বাড়ার ধরনটা আলাদা হবে। নিম্ন গ্রেডে বৃদ্ধির হার বেশি রাখা হচ্ছে, উচ্চ গ্রেডে যৌক্তিক সমন্বয় হচ্ছে। অর্থাৎ যারা সবচেয়ে বেশি কষ্টে আছেন তারাই সবচেয়ে বেশি সুবিধা পাবেন। বাড়ি ভাড়া ভাতা। দর্শক, বর্তমানে একজন নিম্ন গ্রেডের কর্মচারীর বাড়ি ভাড়া ভাতা দিয়ে ঢাকায় একটা ছোট ঘরও পাওয়া যায় না। এই অবাস্তব পরিস্থিতি এবার বদলাচ্ছে। নতুন প্রস্তাবে বাড়ি ভাড়া ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ রাখা হয়েছে। চিকিৎসা ভাতা। একটু অসুখ হলেই হাসপাতালে গিয়ে পকেট ফাঁকা হয়ে যায়। বর্তমান চিকিৎসা ভাতা এই বাস্তবতার সাথে একেবারেই মেলে না। নতুন কাঠামোয় এটা বাড়ছে। যাতায়াত ভাতা। জ্বালানির দাম বেড়েছে, রিকশা ভাড়া বেড়েছে, বাস ভাড়া বেড়েছে, কিন্তু যাতায়াত ভাতা বাড়েনি, এবার বাড়ছে। উৎসব ভাতা। ঈদে পরিবার নিয়ে একটু ভালো থাকার স্বপ্ন দেখেন সবাই, উৎসব ভাতায়ও পরিবর্তন আসছে। ইনক্রিমেন্ট। প্রতিটি গ্রেডে বার্ষিক ইনক্রিমেন্টের পরিমাণ বাড়ানো হচ্ছে, মানে প্রতি বছর আপনার বেতন আগের চেয়ে বেশি হারে বাড়বে। পেনশন। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সবচেয়ে আশার খবর হলো পেনশন সুবিধা 50 থেকে 100% পর্যন্ত বাড়ানোর আলোচনা চলছে। এটা এখনো চূড়ান্ত নয়, কিন্তু আলোচনার গতি দেখে আশাবাদী না হয়ে পারা যাচ্ছে না। দর্শক, এই মুহূর্তে একটু থামুন। আপনার মোবাইলে এই ভিডিওটা দেখছেন, আপনার পরিচিত কি কোনো সরকারি কর্মচারী আছেন? বাবা, মা, ভাই, বোন, বন্ধু, প্রতিবেশী, যে কেউ? তাহলে এখনই ভিডিওটা শেয়ার করুন, এই খবরটা তাদের জানা দরকার। এবার কি সত্যি হবে নাকি আবার ফাঁকা আশা? দর্শক, এই প্রশ্নটা আমি নিজেও করেছি, কারণ অনেকবারই দেখা গেছে বড় ঘোষণা হয়, আশা জাগে, তারপর সব চুপ হয়ে যায়, তাই স্বাভাবিকভাবেই সন্দেহ হয়। কিন্তু দর্শক, এবারে পরিস্থিতি সত্যিই আলাদা, কারণ এবার শুধু কথা নেই, কাজও হয়েছে। বেতন কমিশন গঠিত হয়েছে এবং তাদের প্রস্তাব চূড়ান্ত হয়েছে। আর্থিক বিশ্লেষণ শেষ হয়েছে, গ্রেড ভিত্তিক সমন্বয়ের হিসাব মিলে গেছে। সংসদে আলোচনা হয়েছে এবং নির্দিষ্ট তারিখ উল্লেখ হয়েছে। অর্থ উপদেষ্টা নিজে মুখ খুলেছেন। এগুলো কিন্তু ছোট ঘটনা নয়, এগুলো মিলিয়ে বলা যায় এবার কিছু একটা হওয়ার সম্ভাবনা সত্যিকার অর্থেই বেশি। তবে হ্যাঁ, গ্যাজেট না হওয়া পর্যন্ত নিশ্চিত বলবো না, সেটা শখ থাকার দায়িত্ব।
এতে দেশের কি লাভ? দর্শক, কেউ কেউ মনে করতে পারেন সরকারি কর্মচারীদের বেতন বাড়লে সাধারণ মানুষের কি লাভ? উত্তরটা আসলে অনেক সহজ। 18 লাখ মানুষের হাতে যখন বেশি টাকা আসে তখন তারা বেশি কেনাকাটা করেন, বাজারে চাহিদা বাড়ে, ব্যবসায়ীদের আয় বাড়ে, ছোট দোকানদার থেকে শুরু করে বড় ব্যবসায়ী সবাই উপকৃত হন, সরকারও বেশি ভ্যাট ও ট্যাক্স পায়। এটাই অর্থনীতির চাকা। তাছাড়া সরকারি সেবার মান উন্নত হয়, কারণ কর্মচারীরা আর্থিক চিন্তামুক্ত থাকলে কাজে মনোযোগ বেশি দিতে পারেন। তাই নবম পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের বিষয় নয়, এটা পুরো দেশের বিষয়। এখন করণীয় কি? দর্শক, এই মুহূর্তে আপনার করার কিছু নেই, শুধু অপেক্ষা করুন এবং আপডেটের জন্য তৈরি থাকুন, কারণ গেজেট জারি হওয়ার পর অনেক কিছু দ্রুত বদলে যাবে। নতুন বেতন স্কেল অনুযায়ী আপনার নিজের বেতন হিসাব করতে হবে, অফিসে কাগজপত্র জমা দিতে হতে পারে, নতুন নিয়মকানুন বুঝতে হবে। এইসব বিষয়ে আমরা গেজেট জারির পরপরই বিস্তারিত ভিডিও দেব। সেই ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটা অন করুন। আজকের সার কথা দর্শক, আজকের ভিডিও সারসংক্ষেপ হলো, আজ জাতীয় সংসদে নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অর্থ উপদেষ্টা 15 এপ্রিলের মধ্যে গেজেট জারির সম্ভাবনার কথা জানিয়েছেন। নতুন কাঠামোয় মূল বেতন, ভাতা ও পেনশন সহ সব ক্ষেত্রেই পরিবর্তন আসছে। নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন এবং গেজেট হলে এপ্রিল বা মে মাস থেকেই নতুন বেতন পাওয়া সম্ভব। এখন সবার চোখ অর্থ মন্ত্রণালয়ের দিকে। আমরাও অপেক্ষায় আছি এবং গেজেট জারির মুহূর্তে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, পরিচিতজনদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকুন। এই স্ক্রিপ্টটি 12-15 মিনিটের ভিডিওর জন্য উপযুক্ত। শুরুতে সরাসরি দর্শকের যন্ত্রণার জায়গায় আঘাত করা হয়েছে, যা রিটেনশন বাড়াবে। মাঝখানে এবার কি সত্যি হবে সেকশনটি দর্শকের সন্দেহের জবাব দেয়। এটি বিশ্বাসযোগ্যতা তৈরি করে এবং চ্যানেলের প্রতি আস্থা বাড়ায়। সাবস্ক্রাইব কল টু অ্যাকশন মোট 5 বার দেওয়া হয়েছে।